যে সকল ছাত্রছাত্রী 2025 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং পিপিআর অথবা পিপিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে বিদ্যালয়ে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ অথবা পোস্ট পাবলিকেশন স্ক্রুটনির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তাদের জন্য কিন্তু সুখবর আছে। আজকের তারিখ অর্থাৎ 18ই জুন 2025 তোমাদের পিপিআর অথবা পিপিএসের রেজাল্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পাবলিশ করে দিয়েছে। তোমরা নিজের রেজাল্ট নিজের মোবাইল থেকেই কিন্তু চেক করতে পারো যে রেজাল্টের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের সঙ্গে রাখতে হবে নিজের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ। এই দুটি সঙ্গে নিয়ে বসবে এবং দেখিয়েছি তোমরা কিভাবে মোবাইলের সাহায্যে তোমাদের নিজের রেজাল্টটি দেখতে পাবে। প্রথমে তোমরা গুগলের হোম স্ক্রিনে চলে যাবে। সেই গুগল লেখা আছে, সেই হোম স্ক্রিনে গিয়ে এই গুগলের এখানে লিখবে WBBSEDATA ডাটা লিখে সার্চ করবে। সার্চ করলেই প্রথমে পেয়ে যাবে তোমরা WBBSE প্রজেক্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করলে নিচে দেখতে পাবে PPR/PPS রেজাল্ট, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে পেয়ে যাবে তোমরা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লেখার জায়গা। এখানে রোল নাম্বার লিখতে হবে এবং এখানে ডেট অফ বার্থটা লিখতে হবে না, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। তো তোমাদের আমি একজনের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্টটা সার্চ করে দেখাই। তোমাদের প্রথমে রোলটা লিখবে আর নাম্বারটা তার পাশেই লিখে দেবে, কোনো গ্যাপ দেবে না। তারপরে নিচে এই ডেট অফ বার্থের জায়গায় ক্লিক করবে। ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেই ক্যালেন্ডারে তোমাদের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমাকে প্রথমে বছরটাকে সিলেক্ট করতে হবে। 2025 লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে এইখানে দেখো সালগুলো অনেকটা লেখা আছে। তোমরা উপর বা নিচে করে সালটা তোমাদের ডেট অফ বার্থের বছরটাকে সিলেক্ট করবে। এবং আমার যেমন 2008 আছে, সেই 2008টাতে ক্লিক করব। ক্লিক করে এবার উপরে দেখো দুটি তীর দেখতে পাবে, এখানে একটা এখানে। এই দুটি তীরকে ক্লিক করে তোমাদের মাসটাকে সিলেক্ট করতে হবে। তো আমার যেমন ডিসেম্বর মাস, তবে ডিসেম্বর মাসটাতে চলে যাই, ডিসেম্বর। এবং ডিসেম্বরের তোমার ডেট যেটা আছে সেই ডেটটাই ক্লিক করবে। আমার যেমন 7 আছে, 7-এ ক্লিক করব এবং তারপরে সেটে ক্লিক করব। তো প্রথমে 7-এ ক্লিক করছি, তারপরে সেট ক্লিক করব। এবার ডেট অফ বার্থ সেট হয়ে গেছে। এবার করব কি, নিচে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে তোমরা দেখতে পাবে নিজের পিপিআর অথবা পিপিএস তার রেজাল্ট। এবং সবার শেষে দেখতে পাবে রিমার্কসের ঘরে লেখা থাকবে, এখানে যেমন লেখা আছে চেঞ্জ। তার মানে হচ্ছে যে ছাত্রটি আমি রেজাল্টে সার্চ করলাম তার কিন্তু মার্কশিটের পরিবর্তন হয়েছে। তোমাদের আরও একটি মার্কশিট সার্চ করে দেখাই। রোল নাম্বারটা আবার আমি চেঞ্জ করে অন্য রোল নাম্বার লিখছি। এবং ডেট অফ বার্থটাও আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে একই রকমভাবে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে তোমরা উপরে নিজের নাম, রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং স্কুলের নামটা পেয়ে যাবে। এবার নিচে তোমরা চলে যাবে, নিচে গিয়ে দেখবে রিমার্কসের ঘরে কি লেখা আছে। এখানে যেমন রিমার্কসের ঘরে লেখা আছে নো চেঞ্জ, মানে এই ছাত্রটির কিন্তু কোনো নাম্বারের পরিবর্তন হয়নি। যাদের রিমার্কসের ঘরে নো চেঞ্জ লেখা আছে তাদের কিন্তু কোনো কিছুই করতে হবে না। এবং যাদের রিমার্কসের ঘরে চেঞ্জ কথাটি লেখা আছে তাদের কিন্তু বিদ্যালয়ে গিয়ে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেটটি জমা দিয়ে আসতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের কয়েকদিন পরে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট বোর্ড থেকে এনে দেবে। তোমাদের যদি খুবই এমার্জেন্সি দরকার থাকে
তবে তোমরা বিদ্যালয় থেকে একটা অথরাইজ লেটার নেবে, নিয়ে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে বোর্ডে চলে যাবে। বোর্ডে যোগাযোগ করলে সেখানে গিয়ে অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট ও অথরাইজ লেটারটা জমা দিলে তোমাকে আবার নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা দিয়ে দেবে। তো এইভাবে তোমরা নিজের মার্কশিট এবং সার্টিফিকেট নতুন পেয়ে যাবে এবং রেজাল্টটিও তোমরা অনলাইনের মাধ্যমে মোবাইলের সাহায্যেই খুব সহজেই সে রেজাল্ট দেখে নিতে পারো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও দিলেই তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়, সেগুলি তোমরা দেখতে পারো। তো চলো, এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।